কথায় আছে না, যৌবনে কুত্তার বাচ্চাকেও ভালো লাগে। আসলে সেই রকমই বিষয়। আমি এখন আসছি বেলকুচি নাথপুর গাছচপটির চরে। এই চরে যখন বর্ষার পানি থাকে থই থই করে, তখন নৌকার মাঝের এই দিক থেকে ওদিক পারাপার করে অনেক মানুষ যাতায়াত করে, অনেক সুবিধা পায়। আর এখন বর্তমান নদীর ভিতরে এক ফোঁটা পানি নেই, একদম শুকনা বালু। এর ভিতর দিয়ে গাড়ি যাতায়াত করতে গেলে দেখা যায় একটা খালি অটো রিক্সাও যদি নিয়ে যেতে যায় তার পিছেও দুইটা মানুষ লাগে। এই পরিমাণ বালু আর এই পরিমাণ পিছলা, যার ভিতর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া খুব একটা টাফ ব্যাপার। এদিকে মানুষজন সবাই গাড়ি না পায়া, খালি গাড়ি নিয়ে যাওয়া যায় না, মানুষজন গাড়িতে উঠবে কীভাবে? সবাই হেঁটে হেঁটে পারাপার হচ্ছে। তাদের কি একটা ভোগান্তি। আসলে তাদের কাছে জিজ্ঞেস করলাম, তারা বলল যে আমাদের বর্ষাকালে অনেক সুন্দর, আমরা অনেক ভালোভাবে পারাপার করতে পারি। এই যে এক কাকা মাথার উপর চারটে ঠিলে নিয়ে আসতেছে, কাকাকে জিজ্ঞেস করলাম এই ঠিলের ভিতরে কি? বলে এই ঠিলের ভিতরে আমরা দুধ বিক্রি করলাম। আমরা যেভাবে দুধ বিক্রি করি বোতলে বালতিতে, তারা ঠিলের ভিতরে দুধ নিয়ে যায়। আর এই যে যেটা আমি জুম করছি, এটা হচ্ছেন চরের বেড়িবাঁধ। এই বেড়িবাঁধে অনেক আসছেন, অনেকে জানেন বেড়িবাঁধটা কতটা সুন্দর বর্ষাকালে লাগে। আমি সেটাই বললাম যে বর্ষার সময় যে এটার একটা মনোরম দৃশ্য বা সুন্দর। আর এখন আমি মাঝখানের দ্বারা আছি মোটরসাইকেল নিয়ে। আসলে যৌবনে না অনেক কিছুই ভালো লাগে। নদীরও সেরকম যৌবন ছিল, এখন আর যৌবন নাই।